এই রকম সুন্দর পবিত্র একটা মাস পাওয়ার পরেও যেই ব্যক্তি আল্লাহর রহমত পাইল না, যেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাইল না, এমন পবিত্র মাস পাওয়ার পরেও সময়টাকে কাজে লাগিয়ে যেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নিজের জন্য ক্ষমার ঘোষণা নিতে পারল না, জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা আমিন, হে আল্লাহ, আমিও একমত। এমন নাফরমান উম্মত আমার দরকার নাই, আল্লাহ তুমি তারে ধ্বংস করো। বলেন নাউযুবিল্লাহ। দেখেন, আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম প্রিয় মুসল্লিয়ানে কারাম, মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে সপ্তম রোজা রাখা অবস্থায় আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন, জোহরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়েছেন। এজন্য পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নামাজ পরবর্তী সময়ে আমাদেরকে কোরআনের মজলিসে বসারও তৌফিক দিয়েছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। রমজানের রোজা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা চলছিল। আমরা আজকে আলোচনা করব, রমজানের রোজা যদি কেউ না রাখে তাহলে তার কি ক্ষতি হবে, শাস্তি কি। সময়ের সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং রমজানের রোজার জন্য আল্লাহ তাআলা সবব হিসেবে উল্লেখ করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। তার মানে রমজান মাস পাওয়া গেলে রোজা রাখতেই হবে, এটা হলো আল্লাহ তাআলার বিধান। এখন এই রোজা যারা রাখে না তাদের শাস্তি কি, তাদের ক্ষেত্রে ইসলাম কি বলে। এখানে আমাদেরকে একটা বিষয় ভালো করে বুঝতে হবে যে যারা রোজা রাখে না, তারা রোজা না রাখার দুইটা কারণ। এক নাম্বার কারণ হচ্ছে সে রোজাকে অস্বীকার করে, এ কারণে রাখে না। এটা একটা কারণ, যে রোজা যে আল্লাহ তাআলার বিধান, এটা যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দেওয়া এবং এটা যে রাখতে হবে, এটা সে মনে প্রাণে বিশ্বাস করে না, এ কারণে সে রোজা রাখে না। এটা একটা কারণ। এই কারণে যদি কেউ রোজা না রাখে তাহলে বিধান হচ্ছে এই লোকটা মুরতাদ এবং কাফের। কেউ যদি এই মন মানসিকতা নিয়ে রোজা না রাখে যে রোজা আমার জন্য না বা রোজা আমার জন্য ফরজ না, তাহলে এই লোকটা কাফের, এবং শুধু কাফের না, সে মুরতাদ অর্থাৎ ধর্ম ত্যাগকারী। এই ব্যক্তির জন্য পরকালে তো শাস্তি আছেই, দুনিয়াতে তার শাস্তি হলো সরকার তাকে মৃত্যুদণ্ড দিবে। কারণ যে নাকি ইসলাম থেকে বের হয়ে যায়, ইসলামের বিধান হচ্ছে তার শাস্তি হলো কি, মৃত্যুদণ্ড। পরকালে শাস্তি তো আছেই, দুনিয়াতেই তাকে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, কারণ সে ইসলামের একটা ফরজ বিধানকে অস্বীকার করেছে। কারণ রোজা রাখা এটা আমাদের কোনো বিষয় না, এটা আল্লাহ তাআলার দেওয়া, এবং ইসলামের মৌলিক যেই 5টা বিষয় আছে, যেই 5টা খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, এরকম একটা খুঁটির নাম হচ্ছে কি, রোজা। হাদিসে আছে, নবীজি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া ইকামিস সালাহ, ওয়া ইতাইজ যাকাত, ওয়া সাওমি রমাদান, ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, أو كما قال عليه الصلاة والسلام। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইসলাম দাঁড়িয়ে আছে 5টি ভিত্তির উপরে। ইসলামের মৌলিক বিষয় হলো 5টা। 1 নাম্বার, এই কথার সাক্ষ্য দান করা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কোনো মাবুদ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল। সংক্ষেপে যেটাকে বলা হয় ঈমান, এক কথায় ঈমান আনয়ন করা, এটা হলো ইসলামের মৌলিক 5 স্তম্ভের একটা স্তম্ভের নাম। 2 নাম্বার, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। নবীজি বলেন 3 নাম্বার, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার, ওয়া সাওমি রমাদান, রমজান মাস যখন আসে তখন রমজান মাসের রোজা রাখা। এটা হলো ইসলামের 5টা খুঁটির মধ্য থেকে অন্যতম একটা খুঁটির নাম। 5ম নাম্বার, আল্লাহর নবী বলেন ওয়াহাজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত যেতে সক্ষম এমন ব্যক্তির জন্য হজ করা এটাও তার জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। এই মৌলিক 5টা জিনিস হলো ইসলামের প্রধান খুঁটি। একটা বিল্ডিংয়ে যেরকম ভীম থাকে, খুঁটি থাকে, যেটার উপর বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে, ইসলাম যে একটা ধর্ম, এই ধর্মটা দাঁড়িয়ে আছে এই 5টা খুঁটির উপরে। এর মধ্যে একটা হলো ঈমান, আর 4টা হলো ইবাদত। ইবাদত 4টা হলো নামাজ, রোজা, হজ, যাকাত। এই 4টা খুঁটি, এর মধ্যে অন্যতম একটা খুঁটির নাম হচ্ছে কি? রোজা। সুতরাং কেউ যদি এই সেন্সে রোজা না রাখে যে রোজা এটা ইসলামের কোনো বিধান না, বা রোজা আল্লাহ তাআলা আমাকে দেয় না, বা এটা আমার জন্য না, এইরকম চিন্তা ভাবনা নিয়ে যদি কেউ রোজা না রাখে, তাহলে সেই লোকটা নিঃসন্দেহে কাফের এবং মুরতাদ। 2 নাম্বার, যারা রোজা রাখে না, 2 নাম্বার কারণ হচ্ছে তারা রোজা রাখে না খামখেয়ালি করে, অলসতা করে। প্রথমটা ছিল সে ইসলামের বিধান ফরজ মনে করে রোজা রাখে না। দ্বিতীয়টা হচ্ছে সে মনে করে যে এই রোজাটা ফরজ ঠিক আছে, কিন্তু রাখে না, এমনি মন চাইছে রাখে না। ছোট থেকে ছোট একটা কারণে সে রোজা রাখে না, যেটা আমরা সহজ ভাষায় বলি অলসতা করে, অথবা খামখেয়ালি করে সে রোজা রাখে না। এই ব্যক্তির বিধান কি? এই ব্যক্তির বিধান হচ্ছে সে কাফের হবে না, কিন্তু রোজা না রাখার কারণে সে ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। আল্লাহর কাছে সে জবাব দিতে পারবে না, অনেক শাস্তি তার হবে। কারণ রমজানের রোজা এমন একটা রোজা, যেই রোজার অন্য টাইমে কখনোই রোজা রেখে এটা সমপরিমাণ করা সম্ভব না। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন মান আফতারা ইয়াওমান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকযিহি সাওমুদ দাহরি কুল্লিহি, যদি কোনো ব্যক্তি কোনো রকম অসুস্থতা ছাড়া, শরীয়তের পক্ষ থেকে অনুমতি ছাড়া, শরীয়ত অনুমোদন করে এমন উজর ছাড়া যদি কোনো ব্যক্তি রোজা ছেড়ে দেয়, রোজা যদি না রাখে, সারাটা জীবন যদি সে রোজা রাখে, রমজানে অলসতা করে উজর ছাড়া যে একটা রোজা সে ব্যক্তিটা ছেড়ে দিল, নবীজি বলেন সেই সারা জীবনের রোজা এক রোজার সম পরিমাণ হবে না। গোটা জিন্দেগি রোজা রাখলেও ধারাবাহিকভাবে রমজানের একটা সমান হবে না। আমরা যেই কাজা করি এটা হলো শুধুমাত্র জিম্মাদারি মুক্ত করা, ফরজ আদায় করা, কিন্তু যে সওয়াবের বিষয় এটা সারা জীবনে আদায় হবে না। এটা হলো রোজা না রাখার ভয়াবহ একটা বিষয়। কারণ সারা জীবন রোজা রাখলেও যদি রোজার পরিমাণ না হয়, এক রোজার সমপরিমাণ না হয়, তার মানে এটা যে কত বড় অপরাধ এটা আমরা সবাই অনুমান করি। সবাইকে তো আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সে অনুমান করলে বুঝতে পারবে যে সে কত বড় অপরাধ করছে। এরপরে আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন
আল্লাহ নবী বলেন, আমি রাতের বেলায় ঘুমিয়ে আছি, এমন টাইমে স্বপ্নে দেখলাম দুইজন মানুষ আমার কাছে আসলো, আমার দুই বগলের নিচে হাত দিয়ে ঘুমের মধ্যে আমাকে উড়িয়ে উড়িয়ে তারা কোথায় যেন আমাকে নিয়ে গেল। নিয়ে যেতে 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 তারা আমাকে একটা বিশাল উঁচা পাহাড়ের মধ্যে উঠালো। আল্লাহ নবী বলেন, সেই পাহাড়ের মধ্যে ওঠার পরে আমি দেখতে পেলাম কিছু মানুষ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছে, দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলছে, শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কানের মধ্যে আওয়াজ আসলো, চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতে লাগলো। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, এই শাস্তিগুলো কেন দেওয়া হচ্ছে? এরকম চিৎকার চেঁচামেচির আওয়াজ কেন হচ্ছে? নবীজিকে বলা হলো, ওগো আল্লাহর নবী, এগুলো হলো জাহান্নামীদের শাস্তি। জাহান্নামী যারা, তাদেরকে ভয়াবহ শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেছেন। এই বিষয়টা উপলব্ধি করার জন্য আপনাকে আল্লাহ তাআলা স্বপ্নযুগে এগুলো দেখিয়ে দিচ্ছেন। আল্লাহর নবীকে এবার আরেকটু সামনের দিকে নিয়ে যাওয়া হলো। নবীজি বলেন, ওইখানে যাওয়ার পরে আরো ভয়াবহ শাস্তি দেখলাম। আল্লাহ নবী বলেন, সেখানে যাওয়ার পরে দেখলাম আরো অনেক বেশি শাস্তি কিছু মানুষকে দেওয়া হচ্ছে। ওই মানুষগুলোকে জাহান্নামের মোটা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, পায়ের গোছার মধ্যে তাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, এবং তাদের মাথা নিচে চুলগুলো, মাথা নিচে পাগুলো উপরের দিকে, তার মানে শিকল দিয়ে বেঁধেও তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। অসংখ্য শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। চিৎকার তারা করছেন, চেঁচামেচি করতেছেন, মাথার চুলগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে সেই শাস্তির কারণে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, হে আমার ভাই, এই শাস্তিটা কেন দেওয়া হচ্ছে? কাদেরকে দেওয়া হচ্ছে? কি কারণে দেওয়া হচ্ছে? নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত মানুষেরা যারা সময় হওয়ার আগেই ইফতারি করে ফেলতো, তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। টাইম যারা মেনটেন করতো না, সময় হওয়ার আগে এই শাস্তি দেওয়া হচ্ছে তাদেরকে, শুধুমাত্র ইফতার সময় হওয়ার আগে করার কারণে। তার মানে সারাদিন সে রোজা রেখেছিল, কিন্তু শেষ টাইমে একটু খামখেয়ালি করে ইফতারি আগে করে ফেলছে, টাইম হওয়ার আগে, এই জন্য তার এই শাস্তি। আল্লাহ রসুল বলেন, তাহলে চিন্তা করো, যেই লোকে রোজাই রাখে না তার শাস্তির পরিমাণ কি হবে? ভুলে কেউ যদি মানে দিনের সময় এখনো রয়ে গেছে, রোজা ঠিকই রাখছে কিন্তু ইফতারিটা আগে করে ফেলছে, এই কারণেই যদি তার এরকম ভয়াবহ শাস্তি হয়, তাহলে যে লোক একবারে রোজা রাখে না তার শাস্তি কত মারাত্মক হবে, আরও কত ভয়াবহ হবে। এটা তোমরা নিজেরা তোমাদের আকল দিয়ে, বিবেক দিয়ে চিন্তা করো। সম্মানিত হাজিরিন, রমজানের রোজা না রাখার শাস্তির কথা আর অনেক কথা হাদিসের মধ্যে এসেছে। আরেকটা হাদিস শুনিয়েই আমি আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আপনারা সকলেই জানেন, প্রসিদ্ধ এক হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে আসছেন বয়ান করার জন্য, খুতবা দিবেন। আল্লাহ রসুল যখন মসজিদের মেহরাবে ঢুকলেন, মিম্বারের মধ্যে যখন আরোহণ করলেন, হঠাৎ করে নবীজির জবান থেকে একটা আওয়াজ বের হয়ে আসলো, আমিন। মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখার পরে নবীজি এই আওয়াজ দিয়ে দিলেন, আল্লাহুম্মা আমিন, অর্থাৎ হলো আল্লাহ আপনি কবুল করেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা রাখছেন। এমন টাইমে আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহুম্মা আমিন, হে আল্লাহ আপনি কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, তখনও নবীজি বললেন, আল্লাহুম্মা আমিন, হে আল্লাহ আপনি কবুল করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এর আগে কখনো এমন করতে দেখি নাই, মিম্বারের মধ্যে পা রেখে আমিন বলতে কোনোদিন শুনি নাই, আপনি আজকে কেন এটা করলেন?
এটার পিছনে কি কারণ রয়েছে আপনি আমাদেরকে একটু বলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে শোনো, আমি যখন মেহরাবের মধ্যে ঢুকলাম, মিম্বরের মধ্যে যখনই আমি আমার পা রেখেছি, আমার কাছে জিব্রাইল আমিন এসেছেন। তিনি এসে আমার কাছে 3টা বদদোয়া করেছেন, মারাত্মক 3টা বদদোয়া তিনি করেছেন। সেই বদদোয়াগুলোর সাথে আমি নবীজি একাত্মতা পোষণ করেছি। এ কারণে আমি নবীজি বলেছি, আল্লাহুম্মা আমিন, হে আল্লাহ তুমি কবুল করো। তার মানে হচ্ছে জিব্রাইল যেই বদদোয়াগুলি করেছেন, আমি নবীও সেগুলোর সাথে একমত। আপনি এই বিষয়গুলোকে কবুল করে নেন। নবীজি বলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, আমার কাছে জিব্রাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে উম্মতের সামনে আপনার নাম নেওয়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া হলো, নবীজির নাম শুনে নবীর প্রতি ভালোবাসা নিয়ে, নবীর প্রতি ইশক আর মহব্বত নিয়ে যেই ব্যক্তি দরুদ শরীফ পড়ল না, আল্লাহ আপনি তাকে ধ্বংস করে দেন। নবীজি সাথে সাথে বললেন, আল্লাহুম্মা আমিন, রাব্বুল আলামিন আপনি কবুল করেন। তার মানে আমিও একমত, যেই ব্যক্তি আল্লাহর নবীর উপরে নাম শুনে দরুদ পড়ল না, আমিও চাই আল্লাহ আপনি তাকে ধ্বংস করে দেন। বলেন নাউজুবিল্লাহ। এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত কষ্ট পেয়েছেন, যত জুলুম আর নির্যাতনের শিকার হয়েছেন, কোনো অবস্থাতেই উম্মতের জন্য বদদোয়া দেননি। তায়েফের ময়দানে রক্তে জর্জরিত হয়েছেন, জুলুম আর নির্যাতনের স্টিম রোলার ওনার উপরে চালানো হয়েছে, শরীর থেকে রক্ত ঝরেছে। জিব্রাইল আমিন আসছেন, পাহাড়ের ফেরেশতা আসছেন, এসে বারবার অনুমতি চাইছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একবার অনুমতি দেন, আমি 2 পাহাড় দিয়ে চাপ দিয়ে তায়েফবাসীকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে ফেলব, আপনি একবার অনুমতি দেন। ফেরেশতা বলছেন, জিব্রাইল আলাইহিস সালাম, আমি আমার পাখা দিয়া গোটা মাটি উল্টাইয়া দিব, এদেরকে মাটির নিচে ঢুকাইয়া দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, কখনোই না, এরকমটা করা যাবে না। কারণ এদেরকে যদি আজকে এভাবে শাস্তি দিয়ে মেরে ফেলা হয়, তাহলে ভবিষ্যতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে কে ডাকবে? এরা হয়তো বা এখন ঈমান আনে নাই, কিন্তু হতে পারে এদের বংশ থেকে এমন সন্তানাদি আসবে, এমন প্রজন্ম আসবে যারা ভবিষ্যতে আল্লাহ তাআলাকে আল্লাহ হিসাবে মেনে নেবে, আমাকে নবী হিসাবে মেনে নেবে। তাহলে দেখেন, হাজার কষ্ট পাওয়ার পরেও নবীজি কখনো উম্মতের জন্য বদদোয়া করেন নাই। কিন্তু এই 3টা বিষয় এমন মারাত্মক, এখানে নবীজি উম্মতের জন্য বদদোয়া করছেন। তাহলে বোঝা গেল বিষয়গুলো অনেক কঠিন বিষয়, বিষয়গুলো অনেক মারাত্মক বিষয়। এর মধ্যে 1 নাম্বার হলো নবীজির নাম শুনলে দরুদ পড়া। মাসআলা হচ্ছে, যেই কোনো মজলিসে নবীজির নাম আলোচনা হলে একবার দরুদ পড়া ওয়াজিব। নবীজির উপরে একবার দরুদ পড়া কি ওয়াজিব। আর এরপরে যতবার নাম আসবে ততবার দরুদ পড়া মুস্তাহাব। সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়ব। হযরত মুহাম্মদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ যদি পড়ি এটা আমাদেরই লাভ, কারণ আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করেন। শুধুমাত্র এতটুকু শেষ না, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেন। নবীজি বলেন, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির মর্যাদা আগের চাইতে 10 গুণ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপর দরুদ পড়লে আমাদেরই লাভ। এজন্য এটা সবাই ভালো করে মনে রাখবো। যত জায়গায়, যত মজলিসে নবীজির নাম আসবে, যদিও মুস্তাহাব, পরের বার একবার পড়া ওয়াজিব, বাকিগুলো মুস্তাহাব। কিন্তু আমরা তো বসেই আছি, আর তো কোনো কাজ করতেছি না, কান দিয়া বয়ান শুনতেছি। জিব্বা তো আর কোনো কাজে নাই, জিব্বা তো বয়ান বা কি বলে কাজ করতেছে এরকম না। এই জন্য নবীজির নাম শুনলে অবশ্যই জবানটা লড়ায়া লড়ায়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ অবশ্যই পড়ব। রাজি আছি না ইনশাআল্লাহ? 2 নাম্বার, নবীজি বলেন, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম,
জিব্রাইল আলাইহিস সালাম আমার কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস রমজান মাস আপনার উম্মতকে দিয়েছেন। এত বরকতপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ তাআলা বান্দাদের জন্য রহমতের দরজাগুলো খুলে বসে আছেন, আসমানের দরজাগুলো খুলে দিয়েছেন, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছেন, পাপিষ্ঠ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছেন, যেন বান্দার ইবাদত বন্দেগীতে কোনো রকম ব্যাঘাত ঘটাতে না পারে। এই রকম সুন্দর পবিত্র একটা মাস পাওয়ার পরেও যেই ব্যক্তি আল্লাহর রহমত পাইল না, যেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাইল না, এমন পবিত্র মাস পাওয়ার পরেও সময়টাকে কাজে লাগিয়ে যেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নিজের জন্য ক্ষমার ঘোষণা নিতে পারল না, জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা আমিন, হে আল্লাহ, আমিও একমত। এমন নাফরমান উম্মত আমার দরকার নাই, আল্লাহ তুমি তারে ধ্বংস করো। বলেন নাউযুবিল্লাহ। দেখেন কত মারাত্মক বিষয়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার। একজন মানুষের ধ্বংসের জন্য ওনার বদদোয়াটাই যথেষ্ট, আর কিচ্ছু দরকার নেই। আর সেই দোয়ার সাথে যদি নবীজি আমিন বলে, নবীজিও একমত, আল্লাহ আপনি কবুল করেন। বলেন এই দোয়া যে কবুল হয়েছে তাতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, নিশ্চিত এই দোয়া কবুল হয়ে গিয়েছে। তার মানে যেই লোকগুলো রমজান পাওয়ার পরে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারলো না, আল্লাহর কাছ থেকে নিজেকে গুনাহমুক্ত করাইতে পারলো না, তার দুনিয়া আখিরাত দুটোই ধ্বংস হয়ে যায়। এই জন্য আমার মুসল্লিয়ানি কারাম, প্রিয় ভাইয়েরা, আমরা রমজান মাস বেশি বেশি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব, বেশি বেশি ইস্তিগফার করব। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 4টা কাজ বেশি বেশি করতেন। কয়টা কাজ? 4টা। এর মধ্যে একটা কাজ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তিগফার করতেন, বেশি বেশি ইস্তিগফার করতেন। আল্লাহর কাছে সব সময় মাফ চাইতেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। সবচাইতে ছোট্ট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা উঠতে বসতে চলতে ফিরতে, দোকানে আসি, কাজে আসি, চাকরির প্রতিষ্ঠানে আসি, যেখানেই থাকি আমলগুলো করা সম্ভব বেশি থেকে বেশি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইব। কারণ রমজান মাস সহজেই মাফ পাওয়ার মাস। কোনো অবস্থাতেই যেন এমন না হয় যে রমজান চলে গেছে কিন্তু আমি মাফ পাইলাম না, রমজান চলে গেছে কিন্তু আমার গুনাহ মাফ হয়েছে না, এমন যেন না হয়। এই জন্য যতটুকু সম্ভব আল্লাহর কাছে নিজেকে ছোট করে, চোখের পানি ছেড়ে মাফ চাওয়া। রমজানের প্রতিটা মুহূর্তই দোয়া কবুলের সময়। ইফতারের আগে দোয়া করব, জোহরের নামাজ আছে, নামাজের টাইমে দোয়া করব, আসরের নামাজের পরে দোয়া করব, এশার টাইমে, তারাবির টাইমে, সাহারির টাইমে, সব সময় দোয়া কবুলের সময়। এজন্য আমরা বেশি বেশি দোয়া করব। এবং আল্লাহ রসুল আরেকটা কাজ বেশি করতেন, সেটা হচ্ছে জাহান্নাম থেকে বেশি মুক্তি চাইতেন রমজান মাসে। আরেকটা কাজ নবীজি করতেন, সেটা হলো জান্নাত আল্লাহর কাছে চাইতেন। আর আরেকটা কাজ করতেন নবীজি, সেটা হচ্ছে বেশি বেশি কালিমা পড়তেন। তাহলে নবীজি রমজান মাসে 4টা কাজ বেশি করতেন। 1 নাম্বার হলো বেশি বেশি কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কি করতেন? ইস্তিগফার করতেন। 3 নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তি চাইতেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। 4 নাম্বার বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইতেন, আল্লাহ আপনি আমার জান্নাত দান করেন। আমলগুলো করব না ইনশাআল্লাহ? আল্লাহ রসুল বলেন এই আমলগুলো আমরা যেন করি। তাহলে রমজান পাওয়ার পরে যেই লোক ক্ষমা পাই নাই, আল্লাহ নবী বদদোয়া করছেন, আল্লাহ তুমি তারে ধ্বংস করে দাও। কারণ এই লোক হলো সবচাইতে বড় কপাল পোড়া, যে রমজান পাওয়ার পরেও মাফ পাইল না। 3 নাম্বার সিঁড়িতে পা রেখে নবীজি যখন আমিন বলেছেন, সেটা হচ্ছে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তানের আব্বা আম্মা জীবিত আছে কিন্তু আব্বা আম্মার খেদমত করে, বাবা মাকে খুশি করে নিজের জন্য দোয়া নিতে পারলো না, নিজের জন্য গুনাহ মাফ করাইতে পারলো না, এই সন্তান ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ আপনি তারে ধ্বংস করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমার প্রিয় মুসল্লিয়ানি কারাম, আমরা নবীজির বদদোয়া থেকে যদি বাঁচতে চাই, তাহলে রমজান মাসে রোজা রাখতে হবে, রমজান মাসে গুনাহ মাফ করাইতে হবে, রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি মাগফিরাত,
নাজাত কামনা করতে হবে। এই যে দেখেন রমজান শুরু হয়েছে, কয়দিন হয়েছে, অথচ আজকে সপ্তম রোজা চলতেছে। রোজা তো 7টা শেষ, 10টা যাওয়ার পরে দেখবেন বাকিগুলো কোন দিক দিয়ে দৌড় দিয়ে চলে গেছে, টেরও পাবেন না। আগামী রমজান আমি পাবো কি পাবো না এই গ্যারান্টি আমাদের কারো কাছে আছে? হতে পারে এই রমজানই আমার জীবনের শেষ রমজান। এই জন্য রমজানকে কাজে লাগাই, আল্লাহর কাছে বেশি বেশি মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন।